শুরুতে যখন এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? শুরুতে যখন এসেছিলাম আপনার কাছে তখন ও টয়লেট যেতাম বারবার। পেট কন কন থাকতো, পেট ফুলে থাকতো। খাবার ঠিক হজম হতো না। খাবার খাওয়ায় মানে খাবার খেতেই ভালো লাগতো। আর আর পেটে ব্যথা, পেট কন কন, সব সমস্যা। পায়খানাটা কি আপনার সবসময় পাতলা বা আমাশয় হতো না কখনো শক্ত হতো? কখনো সকাল টাইমটাতে এক টাইম নর্মাল হতো, বাদ বাকি যে টাইমগুলো যেতাম সেগুলো আমাশয় হতো। আমার কাছে যখন এসেছিলেন প্রায় প্রায় আপনি 3 বছর আগে আমার কাছে এসেছেন শুরু। হুম, মোটামুটি ওষুধ, এখন তো ওষুধ বন্ধ আছে, আপনি হ্যাঁ। ঠিক হয়ে গেছেন, পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, তাই তো? হুম, তা আপনি যখন শুরু করেছিলেন প্রায় আজ থেকে ডেটটা 22 আগস্ট 22, হুম। এই টাইমে আপনি শুরু করেছিলেন ওষুধ আমার কাছে। মে জুন জুলাই আগস্ট মোটামুটি 3 মাস হলে, 4 মাস হলে 3 বছর হয়ে যাবে। তো ওষুধ মোটামুটি আপনার কতদিন চলেছে আমার কাছে? এখন তো বন্ধ আছে, বহুদিন হয়ে গেল। এখন বহুদিন হয়ে গেল বন্ধ। মানে কন্টিনিউয়াস মেডিসিন আপনি কতদিন আমার কাছে নিয়েছিলেন? কত মাস বা কত বছর? এটা আন্দাজ করে বলুন, আমি বলছি তারপর। 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছর মতন টানা আপনি আমার কাছে ওষুধ খেয়েছেন। আর আপনার কমপ্লেনটা আমার কাছে যখন এসেছিলেন 3 বছর আগে, হ্যাঁ, বা প্রায় 3 বছর আগে, তার কতদিন আগের থেকে আপনি ভুগছিলেন? মোটামুটি 5 বছর আগে থেকে। 5 বছরে কি কি ট্রিটমেন্ট হয়েছিল? 5 বছর আগে থেকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছি, এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছি অনেক জায়গায়। বেশিরভাগ কি ট্রিটমেন্ট হয়েছিল? বেশিরভাগ হোমিওপ্যাথি হয়েছে। বেশিরভাগ হোমিওপ্যাথি। সো ইট ওয়াজ আ কেস অফ ক্রনিক ডিসপেপসিয়া, অজীর্ণের সমস্যা। অজীর্ণ হলে বা পেটের সমস্যা হলে যা যা সিমটম থাকবে, পায়খানার বিভিন্ন কমপ্লেন, পায়খানা বিভিন্ন রকমের হওয়া, খিদে না পাওয়া, ঘুমের ডিস্টার্ব, যেগুলো অ্যাকচুয়ালি কমন সিমটম, সেগুলো তো থাকবেই, সেগুলো আলোচনা করছি না আমি। এক কথাই বলছি আমি, ইট ওয়াজ আ কেস অফ ক্রনিক ডিসপেপসিয়া। এবং পেশেন্ট আমার কাছে 3 বছর আগে এসেছিলেন। পেশেন্টের 3 বছর আগে আমার কাছে যখন এসেছিলেন, তার 5-6 বছর আগের থেকে আপনার সমস্যাটা ছিল। সমস্যা। এবং 5-6 বছর আপনি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সব ট্রিটমেন্ট করেছিলেন ট্রিটমেন্ট করেছি। বহুদিন। তাতে কিন্তু পার্মানেন্ট কিছু ফল হয়নি আপনার, হ্যাঁ, টেম্পোরারি কিছু কম বেশি রিলিফ হতো, ওইটুকুন। আবার যেমন সেমনি হয়েছে। কিন্তু আমার কাছে যে 3 বছর আগে এসেছিলেন, প্রায় 1.5 বছর ট্রিটমেন্ট কন্টিনিউ হয়েছে, তাতে করে এখন বর্তমানে কেমন আছেন? এখন বর্তমানে 90% ভালো আছে। 90% ভালো না 100% ভালো? মানে 90% ভালো, কখনো কখনো দেখা যাচ্ছে, কিন্তু আবার নর্মালি সেটা হয়ে তো যাচ্ছে বিনা ওষুধ সেটা খাওয়ায়। তো আপনি আমার কাছে আজ এসেছেন অন্য কোনো পেটের কমপ্লেন নিয়ে, হ্যাঁ, সেটা আলাদা জিনিস, সেটা প্রায় বহুদিন পরেই। হ্যাঁ। আজকে এই মুহূর্তটা বাদ দিয়ে আপনি এতদিন কেমন ছিলেন? 90% ভালো ছিলেন না 100% ভালো ছিলেন? 100% ভালো আছে। 100% ভালো ছিলেন। তো বর্তমানে যে কমপ্লেনটা নিয়ে এসেছিলেন সেটা কি পেটেরই সমস্যা এখন? এখন এখন যে সমস্যাটা নিয়ে এসেছেন আজকে, সেটা কি পেটেরই সমস্যা? পেটেরই সমস্যা। তো পেটের সমস্যা এটা কবে থেকে হচ্ছে আবার? কাল থেকে। কাল থেকে সমস্যা, এটা অ্যাকিউট প্রবলেম আছে, এটা এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা। না, আমি যে বিষয়টাতে ভিডিও করছি ক্রনিক ডিসপেপসিয়া, ওই ওই টাইপের কিছু সমস্যা আছে কি? না, ওই টাইপের সো সমস্যা উই কিছু ক্যান নেই। সে দ্য পেশেন্ট ইজ 100% কিওর ইন দিস টাইম। আমি টাইম টু টাইম প্ল্যান অফ ট্রিটমেন্ট চেঞ্জ করেছি, মোড অফ ট্রিটমেন্ট চেঞ্জ করেছি। কখনো মাক্সল দেওয়া হয়েছে, কখনো ন্যাট্রাম সালফ দেওয়া হয়েছে, কখনো থুজা দেওয়া হয়েছে, কখনো সালফার দেওয়া হয়েছে। টাইম টু টাইম অ্যাজ পার সিমটম টোটালিটি পেশেন্টকে মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছিল। এবং লাস্টলি পেশেন্টকে আমি কার্সিনোসিন দিয়ে পার্মানেন্ট কিওর এনেছি। কার্সিনোসিন 0/1 অ্যালং উইথ দ্য প্লাসিবো আ ফিউ মান্থস, তারপর 0/2, তারপর প্লাসিবো আবার কয়েক মাস, আবার 0/3, এরকম করে লাস্টলি কার্সিনোসিনে কেসটা একদম কিওর করেছে। তাহলে আগের যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো কি ভুল ছিল? থুজা দিয়েছিলাম কখনো, কখনো মাক্সল, কখনো সালফার, এই যে বললাম আমি, কখনো ন্যাট্রাম সালফ, এগুলো কি ভুল প্রেসক্রিপশন ছিল? না, কখনোই নয়, ভুল ছিল না। সেই টাইমে টোটালিটি অফ সিমটমস এর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে ওই মেডিসিনগুলো ওই মেডিসিনগুলো প্রেসক্রিপশন করেছিলাম। এটাকে বলা হয় চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। পেশেন্টের কখনো আমি সাইকোটিক মায়াজামের উপর বেশি ধ্যান দিয়ে ন্যাট্রাম সালফ থুজা সিলেকশন করেছিলাম। কখনো আমি পেশেন্টের সিফিলিসের উপর জোর দিয়ে, সিফিলিস মায়াজামের উপর জোর দিয়ে পেশেন্টকে আমি কখনো মাক্সল সিলেকশন করেছিলাম। আবার কখনো যখন আমি সালফার সিলেকশন করেছিলাম, হয়তো
সোরা মায়াজমকে প্রাধান্য দিয়ে কোনো সিমটম পেয়েছিলাম, সেই হিসেবে সালফার দিয়েছিলাম উইথ দ্য সাম সিমটম সিমিলারিটি ইন এভরি টাইম। তো লাস্টলি কার্সিনোসিনে কিন্তু পেশেন্টটা কিওর হয়েছে। এইরকম ক্রনিক কেসগুলোতে সিঙ্গেল মেডিসিনে কিওর হয় না। অনেক সময় সিঙ্গেল মেডিসিন আস্তে আস্তে পোটেন্সি বাড়াতে বাড়াতে ক্লিয়ার হয়ে যায়, কিওর হয়ে যায় কেস। আবার কখনো কখনো ক্রনিক কেস, একটা ক্রনিক কেসে বিভিন্ন সময়ে টাইম টু টাইম আমাদেরকে চেঞ্জ অফ প্ল্যান চেঞ্জ করতে হয় ট্রিটমেন্টের। কখনো কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন দিতে হলো, কখনো সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হলো, কখনো কিছু এন্টার কারেন্ট মেডিসিন দিতে হলো, কখনো কোনো কমপ্লিমেন্টারি মেডিসিন দিতে হলো। এরকম ভাবে আমাদেরকে ক্রনিক কেসগুলোতে ট্রিটমেন্ট করতে হয়। তো এই কেসে আমাকে 4-5 ধরনের মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন লেগেছে। ইচ টাইম, প্রত্যেকবার আমি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছি, পেশেন্টের কাছে জেনে নেবো সেটাও। এবং লাস্টলি কার্সিনোসিন হ্যাড কিওর দ্য কেস, টোটালি একদম হোললি কিওর দ্য কেস। আচ্ছা, আমি আপনাকে যে ওষুধ দিতাম, একবারে কটা করে ওষুধ দিতাম? এক বদলে এক বোতলই দিতাম। সে কখনো 2 বোতল নিয়ে গেছেন সেটা আলাদা জিনিস, কিন্তু একদিনে 1 থেকে 2 বারই খেতে দিতাম তো, হ্যাঁ এক ধরনেরই মেডিসিন দিতাম তো। So always I prescribe single medicine, and this is the motto, this is the first and foremost principle or law of homeopathy, that single medicine and minimum dose. And I always follow that principle. আমি সবসময় সিঙ্গেল মেডিসিন ইউজ করি, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করি। আমাদের গুরুরা আমাদেরকে যেটা শিখিয়েছে, বা আমাকে যেটা শিখিয়েছে আমার এক দাদা এবং আমার বর্তমানে এক গুরু ডক্টর রবীন বর্মন স্যার, আরো অনেক গুরু রয়েছেন, তাদের নাম আমি এত ডিটেল বলছি না। এনাদের দেখানো পথ আমি বেছে নিয়েছি এবং সেই হিসেবেই চলছি। সেই হিসেবে আমি সিঙ্গেল মেডিসিন বরাবর আগের থেকেও প্র্যাকটিস করি, আমি সিঙ্গেল মেডিসিনই, এবং একদম মিনিমাম ডোজ 1 থেকে 2 বার মেডিসিন ইউজ করি। এবং বেশিরভাগ চেষ্টা করি প্ল্যাসিবো দিয়ে চালানোর। হয়তো 10টা ডোজ সালফার দিলাম, সালফার পেশেন্টের ক্ষেত্রে, তারপর হয়তো 20টা ডোজ প্ল্যাসিবো দিলাম। বা পেশেন্টকে হয়তো কার্সিনোসিন 0/1 10টা ডোজ দিলাম, তারপর হয়তো 20টা ডোজ বা 30টা ডোজ আমি পেশেন্ট যতদিন ভালো থাকছে প্ল্যাসিবো দিলাম। এটা ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, এটা ভ্যারি করে যায়। সো মাই প্রেসক্রিপশন ওয়াজ ফাইনালি কার্সিনোসিন, অ্যান্ড কার্সিনোসিন হ্যাড কিওরড দ্য কেস হোললি। আচ্ছা, আপনি তাহলে এখন ভালো আছেন বললেন। হ্যাঁ এখন ভালো আছে। একবারে আমি একটাই ওষুধ দিয়েছিলাম তো, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। আর এখন আপনি এই বিষয়ে কিছু বলতে চান, হোমিওপ্যাথি বিষয়ে কিছু বলতে চান? এই বিষয়ে আমি কি বলবো আর, মানে আপনি ট্রিটমেন্ট নিয়ে এই যে এত ভোগ করছিলেন, স্বাভাবিকভাবে পেটের সমস্যা যদি হয় কারো, পেটের সমস্যা তো বিশাল একটা সমস্যা। হ্যাঁ, বিশাল সমস্যা। কাজে মন লাগবে না আপনার, কোনো কিছু করতে পারবেন না। অনেক অসুবিধা হ্যাঁ, তো আপাতত আপনি কেমন ফিল করছেন? কেমন ফিল করছেন ওইসব দিক দিয়ে? এখন ভালো ফিল করছি, কোনো অসুবিধা নেই, এখন কোনো অসুবিধা ফুললি স্যাটিসফাই আপনি? স্যাটিসফাই। তো এই ধরনের কেসগুলোতে ক্রনিক ডিসেন্ট্রি, ক্রনিক ডিসপেপসিয়া, ক্রনিক আইবিএস, ক্রনিক যে কোনো সমস্যা, পেটের হোক বা যে কোনো সমস্যা, হোমিওপ্যাথিতে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। সাধারণ ভিউয়ার্স যারা, সাধারণ মানুষ যারা দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই এই সমস্ত কেসের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন। আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে, যারা সিঙ্গেল মেডিসিন প্র্যাকটিস করেন, একমাত্র তাদের কাছেই আপনি ওষুধ নেবেন। অনেক ডাক্তার আছে যারা একসঙ্গে 2, 4, 5, 6, 10 রকমের ওষুধ দেন, মশলা মুড়ির মতন ওষুধ দেন। তাদের কাছে কখনোই ডাক্তার দেখাবেন না, তাদের কাছে কখনোই ট্রিটমেন্ট নেবেন না। 1-2 বার ওষুধ খেয়েই আপনাকে বুঝতে হবে যে এই ডাক্তার আমাকে কিওর করতে পারবে কিনা। হয়তো 10-12টা ওষুধ একসঙ্গে দিচ্ছে, আপনি হয়তো কিছুটা ভালো থাকছেন, প্যালিয়েট হচ্ছে সিমটমগুলো, বা রোগটা হয়তো কিছুটা রিলিফ হচ্ছে, বাট দ্যাট ইজ টেম্পোরারি, দ্যাট ইজ নট পার্মানেন্ট। একসঙ্গে যদি 10টা ওষুধ বা 5টা ওষুধ দেওয়া হয়, এই ওষুধগুলো কখনোই একটা পেশেন্টকে, ক্রনিক ডিজিজকে কিওর করতে পারে না। ওষুধগুলো কাউন্টার অ্যাটাক করে, তার ফলে একটা ওষুধ অন্য ওষুধকে কাজ করতে দেয় না। এই 10টা ওষুধ যেগুলো সিলেকশন করা হচ্ছে বা যারা করে থাকে, তারা তো জানে না যে কোন ওষুধটা এক্সাক্ট ওষুধ, পার্টিকুলার কোন ওষুধটা এই পেশেন্টটাকে কিওর করতে পারবে। ওই জন্য তারা 10টা ওষুধ প্রেসক্রিপশন করে, কিন্তু ওই 10টার মধ্যে নিশ্চয়ই একটা ওষুধই পেশেন্টকে কিওর করতে পারবে। তো বাকি যে 9টা ওষুধ দেওয়া হলো, সেই 9টা ওষুধ ওই একটা ওষুধকে কাজ করতে দেবে না, কাউন্টার হবে এই ক্ষেত্রে। এবং তার ফলে রোগ তো আরোগ্য হবেই না, উল্টো পেশেন্ট আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, রোগটা আরো জটিল হয়ে যাবে এবং পেশেন্ট আরোগ্যের বাইরে চলে যাবে, দুরারোগ্য হয়ে যাবে কেসটা। তাই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, সিঙ্গেল মেডিসিন যারা দিচ্ছেন যে সমস্ত ডাক্তারেরা, তাদের কাছে একমাত্র আপনারা ওষুধ খাবেন, বা আপনাদের বাড়ির সকলকে তাদের কাছে নিয়ে যাবেন, সেই সমস্ত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ।